হ্যালো বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ একটা আরও একটা ভিডিওতে। তবে এই ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে নাটকের রিভিউ। এবং আজকে যে নাটকটা বের হয়েছে, আজকে 22 মার্চ 2026 যে নাটকটা রিলিজ হয়েছে সেটা কলেজ ডেইজ। হ্যাঁ, কলেজ ডেইজে যাওয়ার আগে জাস্ট স্টার্টিংটা একটু শুরু করছি ভিডিও ক্লিপ থেকে। এই ভিডিওটা কিন্তু আমি সিডি চয়েসের তাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি, সো ক্রেডিট গোজ টু দেম। তাহলে দেখে নেওয়া যাক এক ছোট গ্লিমস। সিয়াম, সুমন আর রবি, আমরা 3 ফ্রেন্ড। স্কুলের সময়টা কেটেছে আমাদের ইরার পেছনে ঘুরে ঘুরে। ইরা কার দিকে তাকিয়ে চোখ মারত, সেই সূত্র মেলাতে মেলাতে আমাদের স্কুল লাইফটা শেষ। চোখই মারছে আমার দিকে, তাকে চোখই মারছে, আমার দিকে মারছে, আমার দিকে। তোরা যাই কর, আমার দিকে। আর কলেজ লাইফটা আটকে যায় মানিক স্যারের A+B² সূত্রে। ওকে, আর খুব বেশি যাব না, তাহলে সমস্যা হবে বা হওয়ার সম্ভাবনা আছে। ভাই কি দেখতে হবে কিন্তু কোত্থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো আমি আগে প্রথমে ক্রেডিটটা দিয়ে দিই। ক্রেডিটটা যদি এভাবে বলতে হয়, নাটকের নামটা হচ্ছে কলেজ ডেইজ। এটাতে এই নাটকটাতে আমরা স্ক্রিপ্টটা যেটা করেছেন অনিক ইসলাম এবং প্রবীর রয় চৌধুরী। স্টোরি স্ক্রিন প্লে ডিরেকশন করেছেন প্রবীর রয় চৌধুরী। প্রডিউসার হিসেবে জহিরুল ইসলাম সোহেল আছেন। আর কাস্টিংয়ে আছেন যারা বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন, তাদের মধ্যে ফারহান আহমেদ জওয়ান, সাদিয়া আইমান, জুনেদ ফারিয়া, কিঙ্কর, শান, প্রান্ত, নেহাল, মেধা, সঞ্চিতা এবং অন্যান্য। তো এখানে একটা গান আছে, গানটাতে লিঙ্কন রয় চৌধুরী করেছেন এবং গান করেছেন প্রীতম কুমার। আর এটা লেভেল আছে, দ্যাট মিনস ইউটিউবে যে এসছে সিডি চয়েসের তাদের আপনার ইউটিউব চ্যানেলে। ওকে, কাহিনীটা শুধু একটু বলবো। আমরা যারা এখন তো আমরা আমাদের সেই লাইফটা পার করে এসেছি। একটা মানুষের জীবনে অনেকগুলো স্তর থাকে লাইফে, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, তারপর কলেজ পর্যায়ে, ভার্সিটি, দেন হচ্ছে আমরা আমাদের কর্মক্ষেত্রে চলে যাই। একটা সময় গিয়ে আমরা জীবনের সান্নিধ্যে এসে আমরা সব কিছু মিস করি শেষ পর্যায়ে গিয়ে। সো এই যে জায়গাটা, জীবনের প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে। সেই জায়গায় এক একটা স্টেজে এক এক রকম স্মৃতি থাকে। আমরা সবসময় সবাই কিন্তু বলে থাকি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা কাটিয়ে এসেছি আমাদের স্কুল লাইফে। স্কুল লাইফের যদি আমরা ওই যে কিশোর বয়সে হচ্ছে কৈশোরের যে দুরন্তপনা থাকে, সেটা পার করে আমরা চলে যাই কলেজ লাইফে, যেখানে আমাদের যৌবন টকবক করে। সেই সময় আমরা অনেক রকম ভুলভ্রান্তি করে থাকি, অনেককেই ভালো লাগার সম্ভাবনা থাকে যারা একটু প্রেমিক পুরুষ আছেন বা প্রেমিক মানছি মন নিয়ে যা একটু চলাফেরা করেন। যাই হোক, সবার সব কিছু প্রকাশ করলে তো হবে না। সো মন নিয়ে যখন কথা আছে, মন তো ভাই অনেক কিছু চায়, কিন্তু মনটাকে বেঁধে রাখার জন্য কিন্তু চাই সাহস এবং ধৈর্য। তো সেই জায়গাতে এই যে তরুণ বয়সে অনেক রকম ভালো লাগা মন্দ লাগা থেকে কিন্তু অনেক কিছু শুরু হয়ে যায়। তো সেই জায়গাতেই এই কাহিনীটা নিয়ে আসা হয়েছে। তো আমি যদি এতটুকু বলি, কলেজ লাইফের যে ভালোবাসা, মন্দ লাগা, খারাপ লাগা, সেগুলো নিয়ে এখানে তুলে ধরা রয়েছে। বাট এই নাটকে কলেজ ডেজ নামকরণ করা হলো, মূল যে ঘটনাটায় চলে এসছে সেটা কিন্তু তাদের ভার্সিটি লাইফ থেকে এসছে। সো প্রথমে বলে দেই, আমি একজন সাধারণ দর্শক হিসেবে নাটক আমি খুব পছন্দ করি, বেশি বেশি নাটক দেখি, বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোতে। এটা নামকরণ আসলে কলেজ ডেজ না হয়ে ভার্সিটি ডেজ বা ভার্সিটি লাইফ বললে মন্দ হতো না, কারণ মূল যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভার্সিটি লাইফে, এবং সেটার লোকেশনটা খুব ভালো, গ্রিন ইউনিভার্সিটিতে করা হয়েছে। সো এখানে নাম ভূমিকায় আমরা দেখতে পেলাম 3 জন বন্ধু আছেন, তারা তাদের মতো করে দুষ্টমি করেছেন। তবে শুরুতে জাস্ট একজনের কথা না বললেন, আর প্রেজেন্সটা ছিল অল্প সময়, কিন্তু তিনি একটা ভালো ছাপ রেখে গেছেন, যেটা আমাকে এখনো হাসি আসছে। এই যে ভদ্রলোক যিনি বসে আছেন, তিনি বন্ধুদের জন্য একটা টান দিয়ে এইটার পরেই একটা ঘটনা ঘটে এবং তাকে ব্যত্রাঘাত করা হয় তার পশ্চাৎ দেশে। সেখানে তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটাও জানতে হলে
হাসি পেতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে ভাই, আমি আর না 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 বলি এটা। তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো একটা মানুষের যে ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু ঘটনাগুলো ঘটানো হয়েছে। এই সময় কিন্তু আমরা অনেক রকম দুরন্তপনা করে থাকি, ভুল করে থাকি, সেই জায়গাতে এই কলেজ লাইফ বা ভার্সিটি লাইফের যে ঘটনাগুলো আছে সেটাকে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, তারপর হচ্ছে তাদের যে কস্টিউম, তাদের যে এনভায়রনমেন্টগুলো করা হয়েছে, নাটকে বিভিন্ন জায়গায় যে সিনগুলো তৈরি করা হয়েছে লোকেশন ওয়াইজ, যে কমেডি বা কমিকগুলো করা হয়েছে, বন্ধুর যে দুষ্টুমিগুলো করা হয়েছে, সবগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। অনেকের লাইফের সাথে সেটা রিলেট করতে পারবেন। তো সেই জায়গায় আমার কাছে ওভারঅল নাটকটা খুব ভালো লেগেছে এবং আমি এটা অবশ্যই রিকমেন্ড করব আপনাদেরকে, যারা এই ধরনের লাইফটাকে মিস করেন বা করেছেন তারা অবশ্যই এই নাটক দেখবেন। তো এখানে অনেককে আমি অনেকের নাটক দেখেছি, অনেক অভিনয় দেখেছি। একটা কথা বলতে হয়, মেধা, আমি ওনাকে অনেক দিন ধরেই টিকটকে দেখতাম, যে ওনার একটা আইডি আছে টিকটকে, ডক্টর মেজাবিন কি মেধা মেবি, খুব ভালো ওখানে উনি ভিডিও করে থাকেন। আর ওনার এই প্রথমে আমার ওনার নাটকটা দেখা, খুব সুইট কিউট একটা মেয়ে, ওনার অভিনয়টা ছিল। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার প্রথমেই ওনার বিয়ে হয় ওনার কোন এক ফ্রেন্ডের সাথে, এখানে কেউ একজন আছে, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো তার প্রেজেন্সটা খুব ভালো ছিল। পাশাপাশি আপনার জোভানের কথা কি বলবো, উনি তো একজন পরীক্ষিত অভিনেতা, হ্যাঁ। সাদিয়া আইমানও খুব ভালো অভিনেত্রী, তাদের কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে। দুজনের আপনার যে জায়গাতে ওনারা যে জায়গা একে অপরকে পছন্দ করেন, বন্ধুত্ব থাকে, সেখান থেকে আবার একটু ঝামেলা সৃষ্টি হয়, একটা শেষ পর্যায়ে এসে একটা সাসপেন্স থাকে, যে আপনার যে লাস্টের যে তাদের যে সবার যে রিইউনিয়ন টাইপের একটা ইয়ে করা হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। সো আমি ওভারঅল বলবো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রবীর রয়দা খুব ভালোভাবে কাজটা তুলে নিয়ে এসেছেন। সো আমি অবশ্যই বলবো, কারণ এখানে স্পয়লার দিয়ে লাভ নেই ভাই, স্পয়লার দিলে তো হবে না, তো আপনাদের অবশ্যই দেখতে হবে। সো আমি রিকমেন্ড করব, অন্যান্য নাটকগুলোর মতো আমার এটা খুব ভালো লেগেছে। কলেজ ডেজ, যারা বিশেষত কলেজ লাইফটাকে মিস করেন বা করেছেন বা করছেন বা এখন লাইফ লিভ করছেন বা ভার্সিটি লাইফ লিভ করছেন, তারা অবশ্যই ভাই দেরি করবেন না, নাটকটা এখনই দেখেন। অবশ্যই এটা সিডি চয়েস ড্রামা বা তাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের যারা দেখেছেন বা দেখবেন তারা অবশ্যই দেখে ফেলেছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ওভারঅল ভাই আমি তো বলতেই পারি আমার কাছে ভালো লেগেছে, আমি রিকমেন্ড করছি এটা দেখার জন্য। তো পরবর্তী আমি আরেকটা নাটক নিয়ে আপনাদের সাথে রিভিউ করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টস করবেন, যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম রেগুলার কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।